ভালো থাকা হারিয়ে গেলেও জীবন থেকে জীবনের সাথে আমাদের ভালো থাকার অভিনয়টা করে নিতে হয়। অনেকটা সময় ভালো না থাকলেও হাসি মুখে বলতে হয় অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আর আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকেও আমি প্রথম আশুরার রোজাটা রেখে দিলাম। আল্লাহ চাইলে বাকি রোজাগুলো আমি রেখে দেব। চেয়েছিলাম 10টা রোজা রাখতে, কিন্তু অসুস্থ থাকায় পারিনি। আজ রোজা রাখার কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি। এই যে রোজা রাখতে চেয়েছি, এমনিতেই ঘুম পুরা একদম নষ্ট হয়ে গেছে। আসলে শয়তান আমাদের কত রকম যে ধোঁকা দেয় আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করতে। আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই, আল্লাহ যেন সবসময় শয়তানের ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন এবং শরীরে সুস্থ রাখেন। শরীরটা সুস্থ থাকলে আল্লাহর ইবাদতটা করতে পারি। এই তো সকালে উঠেই আমি ঘরগুলো একদম পরিষ্কার করে নিলাম। সকালে অনেকটা ভোরেই উঠেছিলাম, সারা রাত যেহেতু ঘুমাতে পারিনি, সেহরি খায় কতক্ষণ কোরআন তেলাওয়াত করলাম, পরে নামাজটা পড়ে সাথে হাঁটতে গেলাম। হাঁটতে এসে একটু ঘুমিয়েছিলাম, পরে আমার মেয়েটা উঠে পড়লো। ওর যেহেতু এখন পরীক্ষা চলছে, আমি উঠে দেখি ও না খেয়ে একদম চলে যাচ্ছে। পরে ঘুম থেকে উঠে ভাতগুলা গরম করে নিয়ে ওকে খাইয়ে দিলাম, যেহেতু 10টা বেজে গেছে আর পরীক্ষার সময় 2টার সময় আসবে, তো অনেকটা বেলা হয়ে যাবে আর কে না গেলে পরীক্ষায় মন দিতে পারবে না। আর এখন দুপুর 1টা বেজে গেছে, আমি উঠে ঘরদোর পরিষ্কার করে একদম রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর অনেকটা তরকারি রয়ে গেছে, কাল যে মুগের তরকারিটা রান্না করেছিলাম। এখন আমি ভাবলাম যে ডিম দিয়ে এভাবে একটা তরকারি রান্না করে নেই। আজকে জানে একটুও ভালো লাগছে না, প্রথম যেহেতু অনেকদিন পর রোজাটা রেখেছি আর শরীরটাও অনেকটা খারাপ লাগছে। আর মেয়েটা বলছিল ও রোজা রাখবে, কিন্তু আমি ওকে রাখতে যাইনি, যেহেতু ওর পরীক্ষা চলতেছে, তো বললাম তুমি এখন না পরে রাখো। আর এদিকে আমি অনেকগুলো ছানা ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখেন একদম পাতিলটা পড়ে গেছে। এই পাতিলে সিদ্ধ করা একদম সম্ভব না, তো আমি 2টা পাতিলে ভাগ করে এই ছানাগুলো সিদ্ধ দিয়ে দেব। উপর থেকে পাতিল নামিয়ে দেব, এটাও ভাবছিলাম প্রথমে, পরে ভাবি না 2টা পাতিলে সিদ্ধ দিয়ে দিই। রমজানে যে ছানাগুলো এনেছিলাম, প্রায় 1 কেজি না 1.5 কেজির মতো ছানাগুলো আমার রয়ে গেছে। এই ছানাগুলো এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আজ সকালে উঠে ভিজিয়ে রাখলাম যে এটা সিদ্ধ দিয়ে আর ফ্রিজে পাক করে রেখে দেব। এই তো আমি 2টা পাতিলে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম, আর এতে আমি সামান্য পরিমাণে এত ভিনেগার দিলে কি হয় জানেন, ছানাটা একদম জলদি সিদ্ধ হয়ে যাবে। তাই 2টা পাতিলে পানি দিয়ে দিচ্ছি, পাশের পাতিলেও দিয়ে আর এখানে ভিনেগার দিয়ে দেব। আর কালকে যে আমি ঘরগুলো পরিষ্কার করেছিলাম রান্নাঘরটা, তখন আমি ভিনেগারের বোতলটা ফেলে দিয়েছি। আর এখন আমার কাছে শুধুমাত্র অ্যাপেল সিডার ভিনেগারটা রয়ে গেছে, এখন আমি অ্যাপেল সিডার ভিনেগারটা এনে ওই জায়গায় দিয়ে দিচ্ছি। আর অল্প করেই দিচ্ছি, যদি আবার অ্যাপেল সিডার ভিনেগারের গন্ধটা লেগে যায় তখন কিন্তু আবার খাওয়া যাবে না। এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদটা দিয়ে দিলাম। আর এখন আমি এভাবে রেখে চলে যাব গোসলে, অনেকটা বেলা হয়ে গেছে। গোসলটা করে আমি নামাজটা পড়ে নেব। রোজা যেহেতু রেখেছি, নামাজটা না পড়লে কেমন হয়, অনেকটা বেলা করে নামাজ পড়ব। পরে আসলাম, এই তো নামাজটা পড়িনি, গোসলটা করে এসে দেখি আমার চুলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখেন ভিতরে পানিটা পড়ে একদম সারা চুলা একদম আমার ভরে গেছে। এই যে ছানার ময়লাটা একদম চুলাতে লেগে গেছে। আর এখন দেখি আমি হাতের অবস্থা দেখাই, গরম চুলাগুলো মুছতে গিয়ে দেখেন আমার হাতগুলো একদম জ্বলে যায়। আর গরম গরম চুলা না মুছলেও চুলাটা পরিষ্কার হতে চায় না। আর প্রতিদিন এরকম করে গরম গরম চুলা মুছতে গিয়ে দেখেন হাতগুলো একদম জ্বলে পুড়ে ছাই হয়ে যায় আমার। হাতের প্রত্যেকটা জায়গায় আমার এরকম পোড়া দাগ। তো আমি প্রথমে তুলে দেখি চানাগুলা সিদ্ধ হয়ে গেছে না। চানাগুলা যদি সিদ্ধ না হয় তাহলে নামিয়ে নিলে শক্ত হয়ে যাবে। তো চানাগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি পাতিলটা নামিয়ে বেসিনের পাশে রেখে দেব। আর বেসিনের পাশে রেখে আমি চুলাটা বন্ধ করে দেব আর চুলাটা পরিষ্কার করে নেব সাথে সাথে। চুলাটা কিন্তু অনেক গরম, দেখেন আমি হাত দিতে পারছি না, এতটা গরম হয়ে গেছে। যেহেতু আমি গোসলটা সেরে আসছি, ছানাটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই তো চুলার কলপাগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। সবাই একটু দোয়া করবেন যেন হাতে না লেগে যায়। আজকে যদি হাতে লেগে যায় তাহলে অলরেডি আমার 3টা জায়গায় একদম পোড়া হয়ে যাবে আর কালো কালো দাগ পড়ে গেছে একদম। প্রথমে দেখেন চুলার নিচে কতগুলো পানি পড়েছে।
আর এখানে আমি টাওয়াল দিয়ে পানিগুলো তুলতে গিয়ে নিচেও পানি পড়ে যাচ্ছে। আমার অলরেডি কাম আর একটা বেসে গেছে যে আমার নিচটাও মুছে নিতে হবে। যাক, চুলাটা পরিষ্কার করে একদম মুছে নিই, তারপরে নিচটা মুছে নেব। এখন আমার চুলাটা প্রায় মোছা হয়ে গেছে। আর পাশের চুলাটা তেমন একটা পানি পড়েনি, শুধু এই চুলা থেকেই পড়ে গেছে। পাশের চুলাটা আমি আগুনটা কমিয়ে গিয়েছিলাম। এই তো আমার ছানাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটা ঝাঁকনিতে নিয়ে আমি পরিষ্কার করে আবার ধুয়ে নিয়ে আসলাম। এসে আমি 3টা প্যাকেট করে নিচ্ছি। 3টা প্যাকেটেই রেখে দেব। আমার মেয়েও ছানাটা তেমন একটা খায় না, শুধুমাত্র আমার বোনঝি খাবে, আর আমিও তেমন একটা খাই না। তো যখন বাসায় মেহমান আসবে তখন না হয় রান্না করব। এখন প্যাকেট করে 3টা প্যাকেটে রেখে দিচ্ছি, আর অল্প একটু রেখে দিচ্ছি রান্না করার জন্য। এই তো আমি 3টা প্যাকেট আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমার ডিপ ফ্রিজে তেমন একটা জায়গাও নেই, অনেকটা কম জায়গা, যেহেতু ছোট একটা ডিপ ফ্রিজ। তো রেখে আমি এখান থেকে, আমার বোনজি বলছিল পানির বোতলটা বের করার জন্য, পানির বোতলটা বের করে নিচ্ছি। আর পরে আমি বের করে নিচ্ছি আমার দুধের এই যে পাতিলটা। যেহেতু প্রতিদিন হাফ লিটার দুধ দিয়ে যায়, অর্ধেক আমি খেয়ে অর্ধেকটা রেখে দেই। আর এখানে পাতিল সহ রেখে দিয়েছিলাম, এখন পাতিলটা বের করে নিলাম। আর এদিকে দেখেন, আমি আমার এই যে কালকে শুক্রবার যেহেতু বিরিয়ানি রান্না করব, এখানে চাল নিয়ে আসলাম আর বিরিয়ানির মশলা আমার বোনজিকে ফোন দিয়ে বলেছিলাম, ও নিয়ে আসলো। আর ওইদিকে দেখেন ও পানি খাচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।